পাড়ায় পাড়ায় আলোয় সেজে উঠেছে মণ্ডপ, আলো ঝলমল রাস্তাঘাটও। বাজারে দীপাবলির কেনাকাটার ভিড়। ইতিমধ্যেই কালীপুজোর মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছেন অনেকে। শহর শুধু নয়, শহরতলিতেও জমজমাট আলোর উৎসব। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, একজন রয়েছেন বারাসাত বিদ্রোহীতে রয়েছে কমলাক্ষ এবং রয়েছে নৈহাটি নিউ স্টার থেকে ঋত্বিক মণ্ডল। এবং যেটা বোঝা যাচ্ছে মৌপিয়া, এই বারাসাত হোক বা নৈহাটি, সেখানে কিন্তু এই কালী পুজোর আগের রাতে একেবারে ঠিক ভিড়, দুর্গাপুজোর ভিড় প্রায় একেবারেই তাই। প্রথমে চলে যাব কমলাক্ষের কাছে। কমলাক্ষ, বারাসাতে কালী পুজো সবাই জানে যে সেখানে বিশাল আকার কালী পুজো সেখানে হয়, প্রচুর মানুষ ভিড় করেন, তবে কালী পুজোর আগের রাত থেকে এরকম জমজমাট ভিড় এটা কি প্রতি বছরই দেখা যায়? একেবারেই পূজা, সময় যত গড়াচ্ছে বৃষ্টির উদ্বেগকে দূরে সরিয়ে ক্রমশ তাচ্ছে বারাসাতে, কথা বলাই যায়। আমি এই মুহূর্তে রয়েছি বিদ্রোহী, বারাসাতের অত্যন্ত পরিচিত জনপ্রিয় একটি পুজো কমিটির মণ্ডপে, এবং আমার সঙ্গে রয়েছেন এখানকার এই এলাকার সমস্ত মহিলারা, যারা আজকে রাতভর কার্যত ঢাকের ছন্দে তারা মেতে উঠবেন। এবং এই গোটা ব্যাপারটা যিনি অর্গানাইজ করছেন, বলা যেতে পারে এই মহিলা সমিতির যিনি রয়েছেন দায়িত্বে, তার সঙ্গে কথা বলবো। আজকে থেকেই নাচ এরকম সকলে মিলে মণ্ডপে চলে আসা শুরু হয়ে গেল? আজকে থেকে শুরু হয়েছে, এটা মোটামুটি 3 দিন আমাদের চলবে এই আনন্দ। আজকে থেকে শুরু হয়ে গেল এই ঢাকের আনন্দ। আর আমাদের 50 বছর পূর্তি হলো বলে এবার যেন আমাদের মধ্যে উদ্দীপনা আরও বেশি, তাই আমরা খুবই আনন্দিত, আর এটা খুব আনন্দের সাথেই সেলিব্রেশন করছি। মৌপিয়া, আমি দেখানোর চেষ্টা করব যে অপরূপ দেবী মূর্তি যেমন রয়েছে ভোপালের স্বর্ণ মন্দিরের আদলে, এবং স্বর্ণ মন্দিরের আদলে এই মণ্ডপ, এবং তুমি দেখতেই পাচ্ছ ঢাকের বাদ্যি শুরু হয়ে গিয়েছে, এবং তার সঙ্গে তালে তাল মিলিয়ে কিন্তু মহিলাদের উন্মাদনাও শুরু হয়ে গেছে। সেই দৃশ্য সরাসরি 24 ঘন্টার মাধ্যমে তোমাকে দেখানোর চেষ্টা করছি মৌপিয়া। আমরা দেখতে পাচ্ছি কমলাক্ষ। আসলে মৌপিয়া, এটাই বারাসাতের ট্রেন্ড। বারাসাতের প্রতিটি পুজো মণ্ডপেই কিন্তু এভাবেই মানুষের ঢল রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যারা মহিলারা, যারা এলাকার মানুষ, তারা এরকম বিদ্রোহী সংঘের মতো এরকম পূজা মণ্ডপে তারা নিজেদের মতো আনন্দে মেতে উঠেছেন। দীপাবলির রোশনায় বাইরে যেরকম, ঠিক তার পাশাপাশি মণ্ডপে মণ্ডপে কিন্তু চলছে এমনই উন্মাদনা। মৌপিয়া, কমলাক্ষ, আমরা দেখতে পাচ্ছি সেই মণ্ডপ। আমরা একটু চলে যাব ঋত্বিক মণ্ডলের কাছে। ঋত্বিক আমাদের সঙ্গে রয়েছে নৈহাটি নিউ স্টার থেকে। ঋত্বিক, তোমার ওখানে কি ছবি? দেখো, আমার এখানেও কিন্তু ভিড়। কমলাক্ষ যেভাবে দেখাচ্ছে যে বারাসাতের ঠাকুর, তেমনি দীপাবলি কালকে এবং সে সঙ্গে কালী পুজোর যে নির্ঘণ্ট সেটা কিন্তু কালকে, কিন্তু আজকে এখানে দেখে বোঝা যাবে যে আজকে কার্যত ভিড় ঠিক করছে। আমি রয়েছি নিউ স্টার ক্লাব, নৈহাটির বহু বছর ধরে, গত 50 বছর ধরে এরা পুজো করছেন। আমি প্রথমে একটু মণ্ডপটা দেখাবো, আমার ক্যামেরা প্রতিনিধি শুভ্রকে একবার অনুরোধ করব। মণ্ডপটা রঙিন সুন্দর, কিন্তু আমার মনে হয় ক্যামেরার লেন্সে ঠাউর পাওয়া যাচ্ছে না এটা আসলে কি দিয়ে তৈরি করা হয়েছে। আমি একটু জেনে নিই, আমি ওনাদের সাথে কথা বলি, তাহলেই বুঝতে পারবে এটা অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি করা হয়েছে। এটা কি সোলা? না, সোলা না, এটা যে বেসিনের তলায় যে ওয়েস্ট পাইপ থাকে, সেই ওয়েস্ট পাইপ দিয়ে এই সম্পূর্ণ কাজটা, প্লায়ের উপর ওয়েস্ট পাইপ লাগিয়ে কাজটাকে করা হয়েছে। এই ভাবনাটা বোধহয় কেউ করেনি যে ওয়েস্ট পাইপ দিয়ে এই কাজটা করা হবে। না, সত্যি অপূর্ব। হ্যাঁ, এটা আমাদের যে শিল্পী প্রশান্ত পাল, তারই মাথা থেকে বেরিয়েছে যে এটা ওয়েস্ট পাইপ দিয়ে করলেই। আমাকে একটু বলতো, নৈহাটির পুজো মানে কি? নৈহাটির পুজো মানে বড় বড় প্যান্ডেল, বড় বড় কালী ঠাকুর। হ্যাঁ, নৈহাটিতে এত ভালো ভালো পুজো হয় যে প্রত্যেকটাই বড় বড়, আর আমরা খুব এনজয়ও করি এই পুজোতে। প্রত্যেক বছর তো কলকাতায় ঠিক করে, কেন সবাই আসবে নৈহাটির ঠাকুর দেখতে? না, এটা মানুষের এখনো সেইভাবে ধারণাটা আসেনি যে নৈহাটিতে যারা এসছে তারা বুঝতে পারছে যে কলকাতাকে ছাপিয়ে নৈহাটি আজ শ্যামা পূজায় যেভাবে মেতে উঠেছে, কলকাতার অনেক বড় বড় পুজোকে হার মানিয়েছে নৈহাটি। এবং আমরা অত্যন্ত জোরের সঙ্গে বলতে পারি, আমাদের এবছরের যা মণ্ডপ, কলকাতার অনেক মণ্ডপ দুর্গাপুজোতে এই ধরনের মণ্ডপ করতে পারেনি। আমি যেটা জিনিসটা খেয়াল করছি আপনাদের এখানে, কার ঠাকুর, কার প্যান্ডেল কত বড়, কত উচ্চতায়, কত এইটা বোধহয় একটা লড়াই চলে। না, সেটা চলে ঠিকই, সেটা হচ্ছে লাইনের ওপারে, আমাদের রেল লাইনের পূর্ব পাড় আর পশ্চিম পাড়ে যারা উচ্চতায় কে কত 11 হাত 15 হাত এরাটা করে, আবার পূর্ব পাড়ে ঠিক অন্য মণ্ডপকে কত ভালো করতে পারবে
ঠিক সেই দিক দিয়ে দাঁড়িয়ে আমরা এবছর করেছি হিমাচল প্রদেশের শিব মন্দিরটাকে আমরা এবার করেছি। উনি যে বিষয়টা বলছেন নৈহাটিতে এলে যে বিষয়টা এই কালী পুজোয় যে অ্যাম্বিয়েন্সটা পাওয়া যাবে, যে সেটা হচ্ছে একটা উষ্ণ অভ্যর্থনা আর সবার মধ্যে একটা আলাদা কি বলবো একটা জোশ রয়েছে, যে কারণেই কিন্তু কাল কালী পুজো আজকে সবাই বেরিয়ে পড়েছেন। এখন 10টা বাজতে চললো, আমি সত্যি কথা বলতে নৈহাটির এই পাড়ায় পৌঁছতে আমার 2 ঘন্টা সময় লেগেছে এবং 2 কিলোমিটার পার হতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে, কারণ সবাই একটা উৎসবের মেজাজে রয়েছে। কলকাতার দুর্গাপুজো আমরা দেখেছি, কালী পুজোয় কলকাতা, বারাসাত নিঃসন্দেহে 24 ঘন্টা নৈহাটি থেকে সরাসরি সম্প্রচার করছি আমরা, এবং যেটা দেখছি যে আজকেই যদি এই অবস্থা হয় নিঃসন্দেহে আগামী 2-3 দিন কিন্তু বেশ হবে। আমার একটা জিনিস বলুন তো, শুধু কি কালী পুজো, দীপাবলিও তো, ফলে আলোর উৎসবটা কিরকম হয়? আলোর উৎসব আপনারা নিশ্চয়ই আমাদের এলাকাটা দেখলেই বুঝবেন যে আমরা চন্দননগর থেকে আলো নিয়ে এসেছি এবং তাতে বিশ্ব বাংলাটাকে আমরা তুলে ধরেছি। আমরা রাজ্য সরকার যেটা আছে কন্যাশ্রী প্রকল্প, সেটাও আমরা সিঙ্গুরের জমি ফেরত পাচ্ছি, সেটাও তুলে আইফেল টাওয়ার সেটাও আছে। আপনারা দেখলেই বুঝবেন যে আলোর উৎসবেও নৈহাটি কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। একেবারেই তাই, এবং পাশাপাশি যেরকম কমলাক্ষ যে ছবি আমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছে বারাসাত বিদ্রোহী থেকে, সেখানে মহিলারা আজ থেকেই মেতে উঠেছেন, ঢাকের তালে তালে তাদের নাচ শুরু হয়ে গেছে। এবং যেরকম আমরা জানতে পারলাম মৌপিয়া, যে এই যে মুড সেটা 3 দিন ব্যাপী চলবে। আমি চলে যাবো কমলাক্ষের কাছে। কমলাক্ষ, একেবারেই পূজা, এই দৃশ্য বারাসাতের মণ্ডপগুলোতে কিন্তু সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন জায়গা থেকে আগত যে দর্শনার্থীরা আছেন তারা কিন্তু এই রকমই ঠিক একই রকমভাবে উপলব্ধি করছেন মণ্ডপের বাইরে দাঁড়িয়ে। তার কারণ মণ্ডপ এই মুহূর্তে দখলে চলে গেছে পাড়ার মহিলাদের। তারাই রীতিমতো আজকে অন্তত রাত যত গভীর হবে ততই কিন্তু ঠিক একই রকমভাবে এই মহিলাদের মধ্যে উন্মাদনা থাকবে, এবং বারাসাতের অধিকাংশ মণ্ডপগুলোতেই কিন্তু ঠিক একই রকমভাবে একই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। মৌপিয়া, কমলাক্ষ, একটু যদি মণ্ডপ সজ্জা সেটা আমাদের একটু দেখানো সম্ভব হয়। নিশ্চয়ই মৌপিয়া, আমি তোমাকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে মণ্ডপ সজ্জার আমরা মণ্ডপের ঠিক ভেতরে রয়েছি, এবং তুমি দেখতেই পাচ্ছ যে ভোপালের স্বর্ণ মন্দিরের আদলে এই মণ্ডপ হয়েছে, এবং এই অপরূপ মণ্ডপ সজ্জা শুধুমাত্র ভেতরে এইরকম কারুকাজ যা ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি শুধু মণ্ডপের ভেতরে এই মুহূর্তে, এবং দেবী মূর্তির সামনে আমরা রয়েছি, কিন্তু মণ্ডপের বাইরে পুরো স্বর্ণ মন্দিরের আদল, সোনালী রঙের বিচ্ছুরণ এবং আলোর রোশনায় কিন্তু দারুণভাবে এই এলাকা সেজে উঠেছে। আমি এই এলাকার যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। তারা এই মুহূর্তে হাজির হয়েছেন, প্রত্যেকেই ক্লান্ত, দীর্ঘক্ষণ ধরে নাচানাচি চলছে। এরকম কি নাচ প্রতিদিনই চলবে কালী? হ্যাঁ, অবশ্যই। এবার আমাদের ক্লাব 50 বছর পূর্ণ করছে, সো আমরা সবাই মিলে এনজয় করতে চাই এবং এরকমই নাচ করতে, বরং এর থেকে বেশি নাচ করতে চাই। খুব আনন্দ হচ্ছে আমাদের এরকম করে, ভীষণ ভালো লাগছে। আচ্ছা, আরো 2-1জনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সুবর্ণ জয়ন্তী বর্ষ এবং সোনার মন্দির সব মিলিয়ে এবং আপনাদের এই উন্মাদনা সব মিলিয়ে আনন্দ কতটা হচ্ছে? পড়ছে, মুড একেবারেই বোঝা যাচ্ছে। যদি প্রতিমা, যেরকম আমরা শুনলাম নৈহাটিতে, সেখানে এক একটা সেখানে কম্পিটিশন হয় কত বড় প্রতিমা, বারাসাতে কি এরকম একটা ট্রেন্ড রয়েছে? কম্পিটিশন তো বটে, কম্পিটিশন চলছে, বিভিন্ন জাজেরা আসছেন, সেলিব্রিটিরা আসছেন, বারাসাতের পূজা মণ্ডপ জমে উঠেছে, আমার সঙ্গে কর্মকর্তারা রয়েছেন, কম্পিটিশন তো চলছে। কি মনে হচ্ছে এবার আপনাদের থিম কিরকম নজর কাড়বে? আমরা দর্শনার্থীদের যা দেখে, দর্শনার্থীদের ভাবমূর্তি দেখে আমরা ফার্স্ট হয়ে গেছি। একেবারে কমলাক্ষ, ধন্যবাদ ঋত্বিক তোমাকেও। সেই মুডই ধরা পড়ছে একেবারে নৈহাটি থেকে শুরু করে বারাসাত, এবং আগামীকাল আপনারা চোখ রাখবেন 24 ঘন্টার পর্দায়। বিভিন্ন মণ্ডপের বিভিন্ন জায়গা থেকে আমরা তুলে ধরবো এই ধরনেরই পুজো। আর কালী পুজো আসতেই কলকাতা একচেটিয়া রমরমা শেষ। শক্তির আরাধনা মানেই হয় বারাসাত নয়তো নৈহাটি। এক নজরে দেখে নেব দুই শহরের নজর কাড়া কিছু কালী পুজোর ছবি।